গোবিন্দ প্রাণে প্রাণে প্রাণের বাধা কদিন বড় নাগারা শেখর একদিন মন নাগর শেখর বসিয়া কদম্ব তলে একদিন মন নাগর শেখর বসিয়া কদম্ব তলে। এবার আপনাদের চরণ আমার একান্ত নিবেদন, আজকে যখন কাটাখালে আমি গান করতে আসছিলাম, বহু দূরে ছিলাম, আমি বহু দূরে ছিলাম। আমি 29শে ফাল্গুন আমার ছোট্ট ভাই রাধানগর দেবুর বাড়িতে কীর্তন করে আমি চলে গিয়েছিলাম ভেলোর। আমার দিকে তাকাবেন, ভেলোর থেকে গান করে ভেলোর থেকে শরীরটা দেখিয়ে আজকে আমি নামলাম কিন্তু দমদমে। আজকে নেমে চল 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 তাড়াতাড়ি চল 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 কাটাখালে গান আছে। এখান থেকে বারবার ফোন করছে মনোরঞ্জন বাবু আপনি কত দূর আছেন, বললাম দাঁড়ান দাদা শরীরটা থাকবে তবে তো কীর্তন। আজকে আমি নেমে আমার স্টাফকে বললাম তোরা গাড়ি নিয়ে চলে আসবি এয়ারপোর্টে। গাড়ি নিয়ে চলে গেল। আমি এখান থেকে গান করে আসছি। আস্তে আস্তে যখন কাটাখালে ঢুকছি, বাড়িপুরে যখন ঘুরছি, তখন দেখছি ওরে বাবা রে, একটা গাছে এত সুন্দর একটা পিঁপে পেকে আছে। আজ কতদিন ডাক্তার বলেছে ফল খাবেন, পিঁপেটাকে দেখে মনে মনে চিন্তা করলাম খাওয়া যাক। যার পিঁপে তাকে তো বলা দরকার নাকি হরিবল। আচ্ছা আমার শরীরটার মধ্যে এমন কে দস্যু আছে যে পিঁপেটাকে দেখলো? শরীরটার মধ্যে এমন কে আছে যে পিঁপেটাকে দেখলো? কি চোখ, চোখ দেখলো। আচ্ছা গাছটার কাছে গেল কে? পা। পারলো কে? হাত। চিবালো কে? দাঁত। স্বাদ নিল কে? জিভ। হজম করলো কে? মার খেলো কে? এটা কিরকম কথা হলো? দেখলো চোখ, গেল পা, পারলো হাত, চেবালো দাঁত, স্বাদ নিল জিভ, হজম করলো পেট, মার খেলো। যার কোনো দোষই নাই। ও দেখেছে গেছে, ওর কোনো দোষই নাই, মার খেলো পিঠ। কিন্তু আপনারা কৃপা করে বলুন তো মা, চোখ জলটা পড়লো কোথা থেকে? পিঠ মার খেলো, জলটা পড়লো কোথা থেকে? চোখ থেকে। যে বেটা দেখেছে, যে বেটা দেখেছে সেই তো কাঁদবে। তার মানে হলো যেমন কর্ম তেমনি ফল। কর্ম যেমন করবে ফল তুমি তেমনি পাবে। সবাই আপনারা জানেন শান্তনু রাজার স্ত্রী যার নাম হচ্ছে গঙ্গা। শান্তনু রাজার স্ত্রী যার নাম হচ্ছে গঙ্গা। সেই গঙ্গাকে আনার জন্য দেবতাগণ বলল শান্তনু রাজার কাছ থেকে গঙ্গাকে আনতে হবে। কেন না দেবতাগণ প্রতিজ্ঞা করলো যে গঙ্গা রান্না না করলে ভগবত সেবায় দেওয়া হবে না। ভগবানের সেবা জিনিস গঙ্গা যদি রন্ধন না করে তাহলে ভগবানকে দেওয়া যাবে না। গঙ্গাকে আনতে কে গেল? শান্তনু রাজার কাছে গঙ্গাকে আনতে গেল কৈলাসপতি ভোলানাথ। ভোলানাথ যখন গঙ্গাকে আনতে গেল, শান্তনু রাজা বলল ভোলানাথ আমি গঙ্গাকে দিতে পারি একটা শর্তে। শর্তটা কি না? শর্তটা হলো আমি গঙ্গাকে দেব এক শর্তে। শর্তটা হলো সূর্য ডোবার আগে গঙ্গাকে ফেরত দিতে হবে। ভোলানাথ বললেন দিয়ে দেব, কোনো চিন্তা নাই। একটু কৃপা করে বলুন তো মা, বাবার কিছু মনে থাকে ওই জন্যই তো ভোলা, নামটাই তো ভোলা। গঙ্গাকে নিয়ে এলো। গঙ্গা রান্না টান্না করতে করতে সূর্য ডুবে গেল। গঙ্গা বলল বাবা আমাকে ফেরত দাও।
ভোলানাথ যখন শান্তনু রাজাকে ফেরত দিতে গেল, শান্তনু রাজা বলল, মহাদেব আমার প্রতিজ্ঞা ছিল সূর্য ডুবে গেলে গঙ্গাকে ফেরতে নেব না। তখন গঙ্গা কাঁদতে লাগলো, এখন আমি যাব কোথায়? ভোলানাথ বলল, গঙ্গা তুমি কেঁদো না, তোমার জন্ম হলো ভগবান বিষ্ণুর চরণ থেকে, জন্ম তোমার ভগবান বিষ্ণুর চরণ থেকে, তুমি হলে বিষ্ণুর মহাপ্রসাদ আর আমি হলাম বিষ্ণুর পরম ভক্ত, তা মহাপ্রসাদ আমি মাথায় নিলাম, মাথায় নিলাম, মাথায় নিলাম, মাথায় নিলাম, ওই মহাপ্রসাদ মাথায় নিলাম, আমি মহাপ্রসাদ মাথায় নিলাম, আমি গঙ্গাধর নাম ধরিলাম, মহাপ্রসাদ মাথায় নিলাম, আমি গঙ্গাধর নাম ধরিলাম, ওই মহাপ্রসাদ মাথায় নিলাম। সেই দিন গঙ্গা কেঁদে কেঁদে বলেছিল, ভগবান ভগবান গো। গঙ্গা কেঁদে কেঁদে বলেছিল, ভগবান আজকে ভোলানাথ আমাকে মস্তকে দিল, একবার কৃপা করে বলো দয়াময়, আমি কি গোবিন্দ চরণ পাবো না গো? গোবিন্দ আমি চরণ গোবিন্দ চরণ পাব পাব না গো। আমি গোবিন্দ চরণ পাবো না গো। আমি গোবিন্দ চরণে পাব না গো। আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া করো না দয়া, আমায় চরণ ছাড়া আমায় করো না গো। আমি গোবিন্দ চরণ গৌরী হরি হরি বল। পাব পাব না গো। কৃপা করে চরণ ছাড়া করো না। আমায় চরণ ছাড়া চরণে ছাড়া তুমি আমায় করো না গো। আমি কি কোনোদিন গোবিন্দ চরণ পাব না গো। ওগো রাধানাথ, আমার গোবিন্দ হলো একটি বৃক্ষ, সেই বৃক্ষের পাতার যত রস আছে, সেই কৃষ্ণ বৃক্ষের পাতার যত রস আছে, ভক্তরা নিগিনে নিগিনে সেবা করে। একেবারে কৃপা করে বলি দাও দয়াল, সেই কৃষ্ণ রসামৃত থেকে কি আমি বঞ্চিত রব? আমি কি তোমার চরণ পাবো না গো? হরি হরি বল। আমি কি তোমার চরণ পাব না গো। ভগবান বললেন, গঙ্গা আমার চরণ তুমি পাবে, তবে সত্য যুগে আমার চরণ তুমি পেয়েছো বটে। আমার চরণ তুমি পাবে দাপর যুগে। দাপর যুগে বৃন্দাবনে যমুনার ধারে তুমি একটা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে, যার নাম হবে কদম্ব বৃক্ষ। গৌর হরি হরি।
বৃন্দাবনে একটা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে, যার নাম হবে কদম্ব বৃক্ষ। সেই কদম্ব বৃক্ষের চরণ দিয়ে আমি ব্রজলীলা করব। গৌর হরি রাধে রাধে। সেই কদম গাছের তলায় ভগবান গোবিন্দ আমার খেলা খেলছেন। ভক্তিমতী মায়ের এত সুন্দর খেলা। সঙ্গে কে? সঙ্গে আমার 12টি সখা, 12টি সখা, 12টি সখাকে সঙ্গে করে গোবিন্দ খেলা খেলছে। ঠিক সেই অবসরে বৃন্দাবন বিলাসিনী রাধা রানী আরে বৃষভানু সুতা সখী গান সাথে যাইতে যমুনার জলে। রাধে বিশ্বভানু সুতা সখীগণ সাথে যাইতে যমুনার জলে। নানা গর্বে ধনির পা পড়ে না, নানা গর্বে ধনির পা পড়ে না। আরে আগের চরণে পিছে পড়ে। হ্যাঁ ভক্তিমতী মায়েরা, কৃপা করে একবার আপনারা বলুন তো মা, ভালো করে আপনারা মন দিয়ে শুনবেন। এতগুলো মেয়ে এখানে কীর্তন শুনতে বসে আছেন, এতগুলো মা কীর্তন শুনছেন, আপনাদের চরণে নিবেদন, কৃপা করে বলুন তো মা, সবচাইতে সুন্দর এখানে মায়েদের মধ্যে সবচাইতে যে বেশি সুন্দর, সে একটু হাত তুলবেন। সবচাইতে যে বেশি সুন্দর একটাও নাই, সুন্দর একটাও নাই। বাবা রাধে রাধে। এখানে সবচাইতে বেশি সুন্দর কে জানেন? সবচাইতে বেশি সুন্দর মেয়েরা যাকে গলায় পড়ে আসে সোনা। সোনার মতো সুন্দর কিছু নাই। একে যারা গলায় পড়ে তারাই সুন্দর হয়ে যায়। আচ্ছা বলুন তো মা, মায়েদের গলায় যদি একটা সোনার হার থাকে, সেটাকে কাপড়ের ওপরে বের করে চলার ভাবটাই আলাদা। দেখাবো কাপড়ের উপরে বের করে কিভাবে চলে। এ ভাবটাই আলাদা। ছেলেদেরও তাই। ওর যদি একটা থাকে হাতে, ও বিরাট ব্যাপার। হরিবা রাধে রাধে। কিন্তু মা রাধারানী সোনার হারও পরে না, সোনার চুড়িও পরে না। রাধারানী যে হারটা পরে সেটা অন্য কিচ্ছু নয়, তুলসীর মালা। রাধারানী কপালে যেটা পরে সেটা একমাত্র হরিনামের মন্দির। হরু হরি রাধে রাধে। যেটা দেখলে আমার গোবিন্দ ভালোবাসে, সেই সাজে রাধারানী জল আনতে যাচ্ছে। কোথায়? বৃষভানু রাজনন্দিনী রাধারানী জল আনতে যাচ্ছে যমুনায়। এখন গোবিন্দ দর্শন করে বলছে, রাধে এত কষ্ট করে কেন এলে? আমায় একটা পত্র দিতে পারতে। আপনারা জানেন পত্র মানে কি? পত্র মানে কি মা? পত্র মানে চিঠি। আপনাদের 24 পরগনা কাটাখাল, এটা দক্ষিণ 24 পরগনা, তাই তো? এই 24 পরগনাতে কীর্তন করতে এসে এই আসরের পরিবেশগুলো দর্শন করে মনে মনে চিন্তা করলাম, আর পুরুলিয়া যাব না, আর আমি পুরুলিয়া যাব না। 24 পরগনার একটা মেয়েকে বিয়ে করে সংসারী হব। হরি কৃষ্ণ। কি করলাম? আমার বাবাকে না জানিয়ে আমি আমার বাবাকে একটা পত্র দিলাম, পিতা প্রণম্য পদে আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। আপনাকে ছেড়ে দিয়ে পুরুলিয়া থেকে 24 পরগনাতে এসে আপনার অমতে, আপনাকে না জানিয়ে আমি একটা মেয়েকে পানি গ্রহণ করেছি, বিয়ে করেছি। তার গর্ভে 2টি সন্তান হয়েছে, একটা পুত্র একটি কন্যা। আপনি বলুন আপনার সেবার জন্য কোনটা দেব? তা যে ছেলেটা বাবাকে চিঠি দিচ্ছে, ছেলেটার নাম কিন্তু মনোরঞ্জন চক্রবর্তী নয়। ছেলেটার নাম হলো সত্য, বাবার নাম হলো ধর্ম, মায়ের নাম হলো ধৈর্য। যে মেয়েটাকে বিয়ে করেছে তার নাম হলো সাধনা। সাধনার গর্ভে 2টি সন্তান, একটা পুত্র একটি কন্যা। কন্যাটা ভক্তি, পুত্রটি জ্ঞান। আমি কোনটা আপনাকে দেব? আমার মনে হয় জ্ঞান নামক পুত্রটি আপনাকে দিলাম, আর ভক্তি নামক কন্যাটাকে বুকে রাখলাম। কেন? জ্ঞান ছাড়া ভক্তি হয় না, ভক্তি ছাড়া ভক্ত হয় না, ভক্ত না হলে দেহটা ভাবাপন্ন হয় না, ভাবাপন্ন না হলে গোপী ভাব আসে না, গোপী ভাব না হলে বৃন্দাবনে যাওয়া যায় না, বৃন্দাবনে না গেলে তুলসী পত্র হওয়া যায় না, তুলসী পত্র না হলে ভোগে লাগে না, ভোগে না লাগলে প্রসাদ হয় না, আর প্রসাদ না হলে এই ভক্ত সমাজে বিতরণ হয় না। হরি হরি বল। বাবা তাহলে পত্রের দরকার, পত্র ছাড়া। তাই তো ভগবান বলেছেন, আমি ভক্তের অধীন।
আমি চিরদিন ভক্ত আমার প্রাণের প্রাণ। আমি ভক্তের আমি চিরদিন ভক্ত আমার প্রাণের প্রাণ। আমি ভক্তের অধীন, আমি চিরদিন ভক্ত আমার প্রাণের প্রাণ। আমি ভক্তের অধীন, আমি চিরদিন ভক্ত আমার প্রাণের প্রাণ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার অলঙ্কার অঙ্গের ভূষণ। ভক্ত আমার অলঙ্কার অঙ্গের ভূষণ। ওই ভক্ত আমার নাম রেখেছে কৃষ্ণ প্রাণধন প্রাণধন। ওই না ভক্ত আমার নাম রেখেছে কৃষ্ণ প্রাণধন। ওই না ভক্ত আমার সর্বস্বধন। ভক্ত আমার সর্বস্বধন। আমাকে বলেছে মনোরঞ্জন বাবু, আপনি পালার ভেতরে যা করবেন করবেন, একটু জগন্নাথের কথা বলবেন, কারণ আমাদের জগন্নাথ প্রতিষ্ঠিত। জগন্নাথের একটু কথা বলবেন। জগন্নাথের একটি পরম ভক্ত, যার নাম হচ্ছে রঘু অরক্ষিত। আপনারা নাম শুনেছেন? ও আস্তে 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 আস্তে। জগন্নাথের পরম ভক্ত যার নাম হচ্ছে রঘু অরক্ষিত, জগন্নাথকে দর্শন করে বলছে, প্রভু আমার মনে হয় তোমার মতো সুন্দর চরণ ব্রহ্মাণ্ডে কারু নাই। এত সুন্দর চরণ ব্রহ্মাণ্ডে কারু নাই। ভগবান বলছে, রঘুরে আমার চাইতে চরণ ভালো আছে, সেটা কার? রঘু বলল, ঠাকুর সেটা কার? বলে, আমার গুরুদেবের চরণ আমার চাইতেও ভালো। তা রঘু বলছে, আচ্ছা বলো তো জগন্নাথ, তোমার গুরুর চরণটা দেখতে পাবো কোথায়? বলে, সোজা চলে যা সমুদ্র, যেটার নাম হচ্ছে মোহনা। ওই মোহনাতে চলে যা, মোহনার পাশে দেখবি একটা পর্বত, তার ভেতরে একটা গুহা, গুহার ভেতরে ঢুকে যাবি, আমার গুরুর চরণ দেখতে পাবি। আমার দিকে তাকাবেন। এবার রঘু করেছে কি জানেন? জগন্নাথের কথা মতো চলে গেছে সমুদ্রে। সমুদ্রে গিয়ে গুহার ভেতরে ঢুকে গেছে বাবা। যেই না ঢুকে গেছে, দেখছি কি জানেন? আপাদ মস্তক। আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত কাপড় ঢাকা দিয়ে একজন আর শুয়ে আছে। রঘু মনে মনে চিন্তা করলো, এইটাই তাহলে ভগবানের গুরু হবে। তা পাগুলো কোন দিকে আছে? একদিকে দাঁড়িয়ে কাপড় তুলেছে, দেখছে দুটি পা, এ ভগবানের চাইতেও ভালো। মনে মনে চিন্তা করছে, যার চরণ এত ভালো তার বদন কত না ভালো হবে। আরে পাগুলো এই দিকে আছে, আশা করি মুখটা ওই দিকে থাকবে। ওই দিকে ঘুরে গিয়ে
আবার যখন বসন তুলেছে দেখছে দুটি পা, এইদিকেও পা ওইদিকেও পা। রঘু ভগবানের কাছে ফিরে গেল। ভগবান বলছে কি দেখলে? বলে দয়াময়, আমি যা দেখলাম তা তোমার চাইতেও ভালো। তা আচ্ছা বলো তো জগন্নাথ, যার চরণ এত ভালো তার বদন কত না ভালো হবে, আমি দেখতে পেলাম না কেন? ভগবান বলছে পাবে কি করে? তুমি তো বলো না বদন দেখবো, তুমি বলেছিলে চরণ দেখবো, তাই চরণ দেখালাম। বলে প্রভু বদন দেখবো। বলে আবার যাও, সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকবে, গুরুর মুখটা দেখতে পাবে। রঘু চলে গেছে বাবা, সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা পরে ফিরে এলো। ভগবান বলছে কাকে দেখলে? বলে কেউ নাই। এত দেরি হলো কাউকে দেখতে পেলে না? বলে কেউ নাই। বলে ভুল বলছো, তুমি দেখেছো। বলে বিশ্বাস করো কাউকে দেখি নাই। বলে আবার মিথ্যে কথা, তুমি দেখেছো। রঘু বলছে জগন্নাথ, আমি যখন জলের ধারে দাঁড়িয়েছিলাম আমার আমার এই মুখটা জলে পড়েছিল, বারবার আমি ওটাই দেখেছি। ভগবান বলছিল ওইটাই আমার গুরু। কিছু বোঝা গেল? ভগবান বলছে ওইটাই আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম ডেকেছে বাঞ্ছা কল্প। তা বাবা, রাধা রানীকে দর্শন করে ভগবান বলছে রাধে, আমি তোমাকে প্রকাশ করে কিছু বলতে পারছি না। কেন জানো? সঙ্গে বলা বাকি, 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 বলা বাকি। আরে বলাই বাকি, বলাই বাকি, বলা বাকি, বলা বাকি, বলাই বাকি, বলাই বাকি, বলা বাকি, বলা বাকি। তবে আমি তোমাকে প্রকাশ করে কিছু বলতে পারলাম না, ইশারা করে বললাম রাধে তুমি ঘরে যাও। এই কেশটাকে ধরে বলল আমি তোমার কেশর কুঞ্জে মিলন হব। এইবার রাধা রানী ভগবান আসবে বলে সখীদের দিকে বলছে আজকে আমার গোবিন্দ আসবে, একদম বিলম্ব করিস না। আয়না সখী সবাই মিলে কুঞ্জ সাজাই, আয়না সখী সবাই মিলে কুঞ্জ সাজাই, আয়না সখী সবাই মিলে কুঞ্জ সাজাই, আয়না সখী সবাই মিলে কুঞ্জ সাজাই। মোহর কুঞ্জে আসবে ব্রজ শ্যামরয়, ওর কুঞ্জে আসবে আমার ব্রজ শ্যামরয়, মোর কুঞ্জে আসবে আমার ব্রজ শ্যামরয়। এই মোর কুঞ্জে আসবে ব্রজ শ্যামরাই, তোরা আয় না সখী সবাই মিলে কুঞ্জ সাজাই, ওরে আয়না সখী সবাই মিলে কুঞ্জ সাজাই, তোরা আয় না সখী সবাই মিলে কুঞ্জ সাজাই। ফুলের আচির ফুলের পাচি, ফুলের আচির ফুলের পাচি, ফুলের আচির ফুলের পাচি, ফুলের আচির ফুলের পাচি, ফুলেতে ছাইল ঘর, আরে ফুলেতে চাইল ঘর, ফুলের বালিশ আলিশ কারণ, ফুলের বালিশ আলিশ কারণ, ফুলের বালিশ আলিশ কারণ, ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুল সর, আমার ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুল সর। বধুর লাগিয়া সেজ বিছাই, মধুর লাগিয়া সেজ বিছাইনু, বধুর লাগিয়া সেজ বিছাই, আমি মধুর লাগিয়া সেজ বিছাইনু, গাথিন ফুলের মালা, গাথিন ফুলের মালা, গাথিন ফুলের মালা, আমি গাথিন ফুলের মালা, তাম্বুল সাজিনো দীপয় জানি, আমি তাম্বুল সাজিনো দীপয়ু জানিনু, তাম্বুল সাজিনো দীপয় আমি জানি, তাম্বুল সাজিনো দীপয়ু জানিনু, মন্দির হইল আলা, আমি তাম্বুল সাজিনো দীপয়ু জানিনু, মন্দির হইল আলা। বাবা রাধে রাধে। ভগবান গোবিন্দ মা নন্দরানী আপনারা সবাই জানেন একটা মাস আছে, যে মাসটার নাম হলো দামোদর মাস, যে মাসটার নাম হলো দামোদর মাস। আচ্ছা দামোদর কথার মানে কি জানেন? দাম মানে দড়া, উদর মানে পেট। আমাকে বলেছে দামোদর মাসের সম্বন্ধে একটু বলবেন। দাম মানে দড়া, উদর মানে পেট। মা নন্দরানী এইভাবে গোবিন্দকে বেঁধেছিল, নাম হয়েছিল দামোদর মাস।
তাই তো মা, নাম হয়েছিল দামোদর মাস। তা আপনারা জানেন গোপাল, মা নন্দরানী গোপালকে বলছে, হারে গোপাল তুই নাকি ভালো নাচতে জানিস, একবার নাচতো গোপাল। গোপাল বলছে, মা আমি যে নাচবো তা বাজাবে কে? বলে আমি বাজাচ্ছি, তুই নাচ। মা বাজাচ্ছে আর গোপাল নাচছে। আমি নাচছি মা, উলুধ্বনি দেবেন না বলতে হবে? বিরাট ব্যাপার, রাধে রাধে। আর সেই সময় মা দেখছে গোপালের মুখে ঠোঁটে নবনী লেগে আছে। আস্তে আস্তে মা বলছে, গোপাল নবনী কোথায় পেলি? ও মা, ঘরে তো শিকারও পড়ে আছে, আজকে পেড়ে খেয়েছি, চুরি করেছিস, দাঁড়া আজকে তোকে বেঁধে আমি মারবো। যেই না বলেছে বেঁধে মারবো, আমার দিকে তাকাবেন, গোবিন্দ আমার ছুটতে আরম্ভ করেছে। মা আমাকে বাঁধবে আর মা আমার পিছনে পিছনে ছুটছে। ভগবান যায় আগে আর ভক্ত যায় পিছে, এইটাই তো বটে বাবা। আগের মানুষ আগেই থাকে, ভগবান আগে যাচ্ছে আর মা আমার পিছনে যাচ্ছে হাতে একটা লাঠি নিয়ে। আর গোপাল এমন একটা জায়গায় চলে গেছে মা, একটা শুকনো ডাল গাছে উঠে একটা শুকনো ডালের উপরে পায়ের উপরে পা দিয়ে বসে পাটাকে নড়াচ্ছে। মা নন্দরানী বলছে, গোপাল নেমে আয়, গোপাল নেমে আয়। গোপাল বলছে, মা ওইভাবে ডাকলে আমি যাই না, আমাকে ডাকতে গেলে হাত তুলে ডাকতে হয়। কি শিক্ষাটা দিচ্ছে, আমাকে ডাকতে গেলে হাত তুলে ডাকতে হয়। মা আমার বলছে, গোপাল ও মা কি করেছে বলুন তো? হাতে তো দড়াটা আছে, হাতটা তুলবে কি করে? এই বাঁ হাতে দড়াটা নিয়েছে, বাঁ হাতে দড়াটা নিয়েছে আর ডান হাতটা তুলে মা আমার যেন ভিখারি ভিক্ষা চায়। নিতাই গৌর হরি বল। গোপালের দুয়ারে চাইলেই তো পাওয়া যায় বাবা। আপনাদের চরণে নিবেদন, ভক্তিমতী মায়েরা, আজকে মনোরঞ্জন চক্রবর্তী আপনাদের স্টেজে দাঁড়িয়ে হাজার হাজার ভক্তের সামনে পদাবলী কীর্তন গাইছে। দয়া করে আপনাদের চরণে আমার একটা নিবেদন, একান্ত অনুরোধ, ভক্তিমতী মায়েরা সবাই আপনারা জানেন হরিনাম শুনতে গেলে, কৃষ্ণ নাম শুনতে গেলে, ভগবত কথা শুনতে গেলে দক্ষিণা দিতে হয়। দেখুন আপনারা অনেকক্ষণ থেকে আমি কীর্তন করছি, আমার কাছ পর্যন্ত এখনো কোনো দক্ষিণা আসে নাই। আমি চিন্তা ভাবনা করেছি আপনারা আমার কাছে আসবেন না আমি আপনাদের কাছে যাব। কি করবেন? আমি চাইতে যাব না আপনারা আসবেন? আচ্ছা, আমি যদি আপনাদের কাছে আঁচল পেতে দাঁড়াই আপনারা আমাকে দেবেন? আমি ব্রাহ্মণ সন্তান, যারা যারা দেবেন তারা হ্যাঁ বলুন, হাত তুলে বলুন নিতাই গৌর হরি বল। মোটামুটি অর্ধেকগুলোর হাত উঠে নাই। যারা যারা দেবেন না তাদেরকে তুলতে হবে না। আবার বলছি, যারা দেবেন আরেকবার হাত তুলুন নিতাই গৌর। সবাই দেবেন, দয়া করে দেবেন মা, তবে ওই ঠক ঠাক যেন শব্দ না হয়। 1 টাকা 2 টাকার এখন কোনো দাম নাই, আছে একদম দাম নাই। যদি দিতেই হয় মোটামুটি মানে বুঝতে পারলেন 10-এর 10 সব থেকে নিম্ন 10 যদি দিতে পারেন। তা মা আমি তো আপনাদের কাছে যেতে পারবো না, আমার কমিটির দাদা, আমার কমিটির বোন, কমিটির দাদা, এদের আমি আপনাদের কাছে পাঠাচ্ছি। আমার দাদা ভাই
আর বিলম্ব নয়, অনেক ভক্ত আছে, তাড়াতাড়ি ঝোলা নিয়ে তাদের কাছে বেরিয়ে যাও। হৃদয় হরি হরি রাধে রাধে। আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, যার যতটুকু সামর্থ্য নিশ্চয়ই ঝোলাতে দান করবেন, এইটুকু অনুরোধ। ভক্তিমতী মায়েরা, নন্দরানী বলছে নেমে আয়, গোপাল বলছে মা ওইভাবে ডাকলে আমি নামবো না, হাত তুলে ডাকতে হয়। মামা দড়াটা বাঁ হাতে নিয়েছে, ডান হাতে বলছে নেমে আয়। গোপাল বলছে মা গো, আমাকে ডাকতে গেলে মা এক হাত তুলে ডাকলে আমি যাই না মা, যদি কেউ দু হাত তুলে ডাকতে পারে। হরি বল। এক হাত তুলে ডাকলে আমি যাই না মা, যদি কেউ দু হাত তুলে আমায় ডাকতে পারে, আমি তার দুয়ারে কিনা দাস হয়ে দাঁড়াই। মাগো যদি ডাকতে হয় আমাকে দু হাত তুলে ডাকো জননী। আমায় দুহাত তুলে আমায় ডাকো জননী। ও গো মা গো, ও গো আমার জননী। ও গো আমার মা, মা মা গো, আমায় দুহাত তুলে ডাকো জননী। আমার নামে যে যাব চিন্তামণি, আমায় দু হাত তুলে বাবা। নাম যে জগৎ, জগৎ চিন্তামণি, আমায় দুহাত তুলে ডাকো জননী। ও ডাকলে আমি রইতে নারী, দু হাত তুলে ডাকো জননী। ডাকলে আমি রইতে নারী, আমায় দুহাত তুলে ডাকো জননী। কিন্তু মা যশোদা ভাবে গোপাল তো আমার ছেলে, গোপাল তো আমার ছেলে, গোপালকে আবার দুহাত তুলে কি ডাকবো, মায়ের মন তো গো। এবার মা আমার ডান হাতে দড়াটা নিয়ে মা হাতে বলছে বাবা নেমে আয়। বলে মা এক হাত তুলে ডাকলে হবে না, দুটি হাত একসঙ্গে তোলো। দুটি হাত একসঙ্গে তোলো। মা আমার তখন দড়াটা বগলে চিপেছে, বগলে চিপে বলছে বাবা নেমে আয়। বলে ওইটা ডাকা হচ্ছে না মা, পুরো হাত তোলো। যেই না মা নন্দরানী হাত তুলতে গেছে, দড়াটা বগল থেকে পড়ে গেছে। মা আমাকে তুমি বাঁধবে, আমি তো নেমে যাব না মা, আমাকে বাঁধবে, আমি নামবো না। মা নন্দরানী বলছে গোপাল আমি কথা দিচ্ছি বাবা তোকে বাঁধবো না। বলে না মা, তুমি দিব্যি করো, আমাকে বাঁধবে না, দিব্যি করো। কি এই দিব্যি করি আমি শরীরে নিল মনি, এই দিব্যি করি আমি শোনে নীলমণি, এই দিব্যি করি আমি শরীরে নিল মনি। এই দিব্যি করি আমি শোনে নীলমণি। আরে তোরে যদি বাঁধি তবে তোর কন্যায় আমি, ওরে তোরে যদি বাঁধি তবে তোর কন্যায় আমি, আরে তোরে যদি বাঁধি তবে তোর
কন্যায় আমি। তোরে যদি বাঁধি তবে তোর কন্যায় আমি। গোবিন্দ আমার আস্তে আস্তে নেমে এসেছে, যেই না নেমেছে এইবার গোপালের হাতটাতে বাঁধছে, একটা গিট দিয়েছে বাবা। ভক্তিমতী মায়েরা সাধুগুরু বৈষ্ণব এক গিট দিয়েছে, দ্বিতীয় গিট লাগছে না কেন? দড়াটা কম হয়ে যাচ্ছে। এইভাবে গোপালকে দাঁড় করিয়ে একটা গিট দিয়েছে, দ্বিতীয় গিট লাগছে না কেন? না দড়াটা কম হয়ে যাচ্ছে। জোর করে যখন বাঁধার চেষ্টা করছে তখন গোপাল বলছে, মা আমার হাতে যদি লাগে দাগ আমার মনে হবে অনুরাগ। আমার হাতে যদি লাগে দাগ, আমার মনে হবে মা অনুরাগ। আমার হাতে যদি লাগে দাগ আমার মনে হবে অনুরাগ। আমার হাতে যদি লাগে দাগ, আমার মনে হবে মা অনুরাগ। কলিযুগে ভক্ত আমায় চিনে নেবে, ও ভক্তরা আমায় চিনে নেবে। যারা আমার হাতের দাগ দেখিবে সেই ভক্ত আমায় চিনে নেবে। তোমায় আমার হাতে যারা দাগ দেখিবে সেই ভক্তরা আমায় চিনে নেবে। কত গানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। আমি পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। পথ মানে চাহি। ভক্তিমতী মায়েরা সাধুগুরু বৈষ্ণব এই হাজার হাজার ভক্তের মাঝে, হাজার হাজার ভক্তের মাঝে আমি দেখছি মা অনেক ভক্তের চোখে চোখের জল। এই চোখের জল ছাড়া কোনোদিন ভজন সাধন হয় না বাবা। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী যারা কাঁদতে জানে গোবিন্দ তার, যারা কাঁদতে জানে না ভগবান তার না। কীর্তনের আসরে যে কৃষ্ণ বলে কাঁদলাম না, কীর্তন করে লাভ নাই। কীর্তন শুনতে যদি একবার কৃষ্ণ বলে না কাঁদে শুনে তাই ভগবান বললেন মা গো ভক্তিমতী মায়েরা পথ মানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। আমি পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। রসশিরোমণি আসিবে এখন দ্বিজ চণ্ডী দাস ভনে। রস শিরোমণি আসিবে এখনি দ্বিজচণ্ডী দাসে ভনে। রস শিরোমণি আসিবে এখনি দ্বিজচণ্ডী দাসে ভনে। মতি রাখো নাই মতি রাখো রাই, ওই গোবিন্দ পদে মতি রাখো নাই। তুমি গোবিন্দ পদে মতি রাখো রাই, ওই গোবিন্দ পদে মতি রাখো নাই। ওই গোবিন্দ পদে মতি রাখো রাই। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী, শুধু ভক্তমণ্ডলী যারা দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন এই পাশে অনেকটা জায়গা খালি আছে, আপনারা কৃপা করে এই দিকে এসে আসন গ্রহণ করতে পারেন। নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। পথপানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। রসশির মনি আসিবে এখন দ্বিজ চণ্ডী দাসে ভনে। রাধে রাধে না না রাধে রাধে জগন্নাথ কৃষ্ণ নামের স্প্রিয়া। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের স্ত্রিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের প্রিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের স্ত্রিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের
ওপর দিকে তুলে মা তালিটা একটু জোরে মারুন। একটু তালে মারুন, তালে এইরকম হয় না। রাধে রাধে জপা কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। जय जय राधा रानी की। विशाल व्यापार, विशाल व्यापार। আরেকবার जय जय राधा रानी की। ঘুম পাচ্ছে কি তাও জয় কৃপা দৃষ্টি বর্ষায়া করো। राधे राधे जपा करो, कृपा दृष्टि पर छाया करो। राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। আজকে অনেকদিন 24 পরগনাতে গান করছি সেই মাঘ মাস থেকে। মাঘ মাস থেকে আর চৈত্র মাসের 10 তারিখ হয়ে গেল। আজকে এত ভক্ত পেলাম, এত ভক্ত আমি অন্য কোথাও পাই নাই বাবা। নিতাই গৌর হরি ওরা আরে রাধে। আজকে আমার জীবনটা মনে হচ্ছে ধন্য হয়ে গেল, আর জীবন ধন্য আমার। আজকে আজকে মনে হচ্ছে ভক্ত সমুদ্র গৌর হরি ওরা আরে রাধে। যাই হোক, আজকে রাধা রানী অধৈর্যই পড়েছে, আর এদিকে ভগবান গোবিন্দমান আর কত কাল গিরিধারিলা দয়ালে আড়ালে আড়ালে রবে। দয়া দিনরা আড়ালে আড়ালে রবে। ও ও গোদিননাথ, ও গো আমার প্রাণ প্রাণবধূ, ও গো বধূ, প্রাণবধূ। ও হে দয়াল, ও গো দয়াময়, ও গো প্রাণনাথ, ও গো প্রাণের দয়াল, ও গো প্রাণনাথ, ও গো দীনবন্ধু করুণার সিন্ধু, ও গো দয়াময় দিনের দয়া। দেখা যদি নাহি দেবে
জাগাইলে ভক্তের হৃদয়। দেখা যদি নাহি দেবে ওগো দয়াময়, তবে কেন জাগাইলে ভক্তের হৃদয়? বলো বলো জগন্নাথ, আমায় বলো বলো জগন্নাথ, বলো বলো জগন্নাথ, বলো 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 জগন্নাথ, আমায় কত কাঁদাইবে আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। অধীরা হয়ে রাধারানী কাঁদছে বাবা। ভগবান বলেছেন আমাকে পাওয়ার জন্য যারা কাঁদতে পারে আমি তাদের হয়ে যাই। আপনারা জানেন না, সবাই তো জানেন, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হবার পর ভগবান গোবিন্দ চলে যাবেন দ্বারকায়। দেখছে একজনা দূরে বসে বসে কাঁদছে। কৃষ্ণ কাছে গিয়ে দেখছে অন্য কেউ নয়, পঞ্চ পাণ্ডবের মা কুন্তী। কৃষ্ণ গিয়ে বলল, পিসিমা তুমি কাঁদছো কেন? কুন্তী বলল, ওরে কৃষ্ণ, আমি কেন কাঁদছি তোর মতো আর কেউ জানে না বাবা। কৃষ্ণ বলল, পিসিমা আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কারণ কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে পঞ্চ পাণ্ডবকে আমি শশাগড়া ধরণী ফিরিয়ে দিয়েছি। এইবার আমাকে তো দ্বারকায় যেতে হবে পিসিমা। কুন্তী বলল, বাবা তুই আমার ছেলেদের যা চেয়েছে তাই দিয়েছিস, এবার আমি যা চাইবো তুই তাই দিবি। কৃষ্ণ বলল, কি চাও? কুন্তী বলল, পিসিমা আমি যা চাইবো আমার মনে হয় এটা তুই আমাকে কোনোদিন দিতে পারবি না। কৃষ্ণ বলল, কি চাও? কুন্তী বলল, কৃষ্ণ রে আমি যা চাইবো তুই আমাকে দিবি বাবা। হ্যাঁ গো পিসিমা, যা চাইবে তাই দেব। ওরে কৃষ্ণ, যদি আমাকে বর দিতেই হয় এই ব্রহ্মাণ্ডের যত দুঃখ যত কষ্ট আছে সব দুঃখ কষ্ট তুই আমাকে প্রাণে ভরে দে। ব্রহ্মাণ্ডের যত দুঃখ কষ্ট আছে তুই আমাকে প্রাণে মনে দে। কেন পিসিমা কেন? কুন্তী বলল, কৃষ্ণ রে যতদিন আমাদের সুখ ছিল, যতদিন আমাদের দুঃখ ছিল আমরা তো সুখের মুখ দেখি নাই। আর যতদিন আমাদের দুঃখ ছিল ততদিন তুই আমাদেরকে আগলে আগলে ধরে রেখেছিলি রে বাবা। আপনারা এই কথাগুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন, আপনার চোখে জল আসবে না। কুন্তী বলল, যতদিন আমাদের দুঃখ কষ্ট ছিল তুই আমাদেরকে আঁকড়ে আঁকড়ে ধরেছিস। ওরে কৃষ্ণ, এখন সব দুঃখ ফেলে দিয়ে সুখের দিনে
যদি সুখময় কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যায় দ্বারকায়, এমন সুখের জলাঞ্জলির এমন সুখ আমি চাই না। যে দুঃখ পাচ্ছিলাম সেই দুঃখটুকু আমার